আচ্ছা, আপনি তাই বলেন, আর কত লিটনকে চান্স দিলে সে ভালো করবে? লাস্ট 10টা ম্যাচে তার রান হলো কত জানেন? মোট 178, তার মধ্যে একটা আছে আন্ডা। লাস্ট 3টে টি-20 সিরিজে তার রান হলো, একটাতে হলো 1, আরেকটাতে 23, আরেকটাতে 12। মানে লাস্ট থার্ড টি-20তে তার রান হলো 12। তাকে কি বুঝে ওপেনিং এ খেলায় বা তাকে কি বুঝে ওপেনার হিসাবে নেয়, এটা বাংলাদেশের মানুষও বুঝে না। বাংলাদেশের মানে কি বলবো, ভালো ভালো বাংলাদেশের যে কোচগুলো আছে তারাও বুঝে না। বাইরের একটা কোচের কথা শুনে আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমাদের বোর্ড, একটা ফালতু বোর্ড, একটা বাজে একটা বোর্ড, বাংলাদেশের বোর্ডের মতো বাজে বোর্ড আর একটা নাই। ওকে কি বুঝে বারবার 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 টি-20তে চান্স দেওয়া হচ্ছে, এমনকি লাস্ট একটা ওয়ান ডে সিরিজে সে দুইটা ম্যাচ খারাপ খেলার কারণে এখন বর্তমান নির্বাচক যারা তাকে বাদ দিয়ে নতুন একজন খেলোয়াড়কে নিছে। তাহলে এখন লাস্ট 3টে টি-20তে সে কি করলো? একটাতে 1, একটাতে 23, একটাতে 12। একটা টি-20 প্লেয়ারের, ওপেনিং প্লেয়ারের রান যদি এরকম হয় তাহলে টিমের কি অবস্থা হবে চিন্তা করে। এবার আসে আমাদের 3 ফরম্যাটের লর্ড শান্ত হওয়ার কথা, যার কথা কি বলবো, সে একটা ইন্টারভিউতে বলছিল আপনারা এই ওয়ার্ল্ড কাপে আশা রাখিয়েন না, কারণ আমাদের তো এই ওয়ার্ল্ড কাপে টার্গেট না, আমাদের ওয়ার্ল্ড কাপ হলো নেক্সট ওয়ার্ল্ড কাপ। এরপর আবার আসলে সে আরেকজন আসবে, মানে যখনই যে ক্যাপ্টেন আসে তখনই সে বলে আমাদের এটা টার্গেট না, আমাদের পরের ওয়ার্ল্ড কাপ। মানে সে ওয়ার্ল্ড কাপটা কবে সেটা আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ জানে না। মানে শুধু বলে সামনের ওয়ার্ল্ড কাপ, সামনের ওয়ার্ল্ড কাপ, সামনের ওয়ার্ল্ড কাপ। বোর্ডও সেম কথা বলে, এই ওয়ার্ল্ড কাপ আমাদের টার্গেট না, আমাদের হলো নেক্সট ওয়ার্ল্ড কাপ। শুধু আমরা এটাই শুনতে চাই। আর 3 ফরম্যাটের এই লর্ড, এই ক্যাপ্টেন, তারও একই অবস্থা। সেও লাস্ট 3টে টি-20তে কোনো রানে পায়নি। সে একটা ক্যাপ্টেন যার দায়িত্ব নিয়ে খেলার কথা, সে রান পায়নি। তৌহিদ হৃদয় রান পাচ্ছে, আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ রান পাচ্ছে। সেকেন্ড টি-20 সে একটা 103 মিটার ছক্কা মারছে। এই বুড়া বয়সে এসে আসলে একটা কথা আছে না, পুরান জাল ভাতে পারে। তো সেম এই মাহমুদুল্লাহ সেই জিনিসটা দেখাচ্ছে। কারণ মাহমুদুল্লাহকে বাদ দেওয়ার জন্য অনেক ধরনের নাটক চলছে বাংলাদেশে, যেগুলো লাস্ট পর্যন্ত মাহমুদুল্লাহর ফিটনেস বলেন, মাহমুদুল্লাহর খেলা বলেন, মাহমুদুল্লাহ এবং আজকে 1 ওভার করছে, 1 রান দিয়ে 1 উইকেটও পাইছে, আর বোলিং করেনি। সাইফুদ্দিন আজকেও ভালো বোলিং করছে, 3 উইকেট পাইছে। রিশাদ হোসেনও ভালো বোলিং করছে, তানজিদ হাসান সাকিবও ভালো বোলিং করছে, তাসকিনও ভালো বোলিং করতেছে, তানভীর ইসলামকে নিচে আজকে স্পিনার, সেও ভালো বোলিং করছে। তো মোট কথা সবাই ভালো বোলিং করছে, কিন্তু ক্যাপ্টেনের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে পারে নাই। সে লট, আবার লটের মধ্যে পড়তেছে, কিন্তু মাস শেষে 9 লাখ 10 লাখ টাকা বেতন নিয়ে যাচ্ছে 3 ফরম্যাটের ক্যাপ্টেন হিসাবে। টি-20 সে কোনো কিছু করতে পারতেছে না। আমার একটা সত্যি কথা বলতে, আমার তার ব্যাটিং এর স্টাইলটাই সুন্দর লাগে না। আর কেমন লাগে সেটা তার ব্যক্তিগত। আর লিটনের কথা কি বলবো, আমার কথা হলো ওর থেকে ভালো ওপেনার বাংলাদেশে আছে। ওকে বারবার চান্স দেওয়ার কোনো ক্লাসিক, ক্লাসিক দিয়ে কোনো ভাব নাই। সে রান মুখ পাচ্ছে না, তাকে ক্লাসিক দিয়ে কি করবে? লাস্ট 10টা ম্যাচে তার রান হলো 178। শ্রীলঙ্কার সাথে রান পায়নি, আয়ারল্যান্ডের সাথে রান পায়নি, এখন নিউজিল্যান্ডের সাথে রান পাচ্ছে না। লাস্ট 2টো টি-20 তো তাকে যদি নেওয়া হয়, আমি মনে করবো যে বাংলাদেশের বোর্ড মানে ভাত খায় না, অন্য কিছু খায়। মানে এর নিয়ে ভিডিও করতে চাই না, কিন্তু ভিডিও করতে বাধ্য হলাম। কারণ আর ভাল লাগতেছে না এর খেলা দেখতে। মানে এত একটা বাজে ফর্ম কেমনে যায় মানুষের? ওকে ওয়ার্ল্ড কাপে বিবেচনা আপনার কিভাবে করতেছে? ইন্ডিয়ার মধ্যে এরকম যদি কেউ খারাপ খেলে ধুমধাম বাদ পড়ে যাবে, কিন্তু আমাদের দেশে এগুলো নেই। ইন্ডিয়ার মধ্যে এত ভালো খেলার পরে কাকে ফেলে কাকে চান্স দিবে মানে পায় না। আর আমাদের এখানে এক্সপিরিয়েন্সের কোনো ভ্যালু নেই, এক্সপিরিয়েন্সের প্লেয়ার কোনো ভ্যালু নেই। যে একটা ক্লাসিক শর্ট টট খেলছে সেই চান্স পাবে। তো আর বেশি কথা বলবো না, কারণ আমি খেলা নিয়ে এত কিছু বুঝি না। তারপর যা বললাম, যেটা মনে মনে আসছে সেটাই বললাম আপনাদের সাথে। আমার কথার সাথে কেউ যদি একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।